একের পর এক যুদ্ধ বিমান ঝড় তুলেছে দুবাই এয়ার শোতে। আলোচনায় রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সুখোই 57 শক্তিমত্তা প্রদর্শন করে আলোড়ন সৃষ্টি করেছে চীন কিংবা ভারতের তৈরি ফাইটার জেটও। সমরাঙ্গনের আকাশযান ছাড়াও এবারের প্রদর্শনীতে ভিন্ন মাত্রা যোগ করেছে বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজগুলো। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আকাশ থেকে পাতার মতো পড়ছে যুদ্ধবিমান। ফাইটার জেটের বিশেষ এই ম্যানিউভারের নাম ফলিং লিফ, যে কৌশলে বরাবরই পারদর্শী রাশিয়ার পঞ্চম প্রজন্মের সুখোই 57 যুদ্ধবিমান। দুবাই চলমান এয়ার শোতে এভাবেই দর্শকদের নজর কাড়ে আকাশযানটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আকাশযান জড়ো করা হয়েছে দুবাইয়ে। নানা সক্ষমতা আর শক্তিমত্তার নজির দেখিয়ে দৃষ্টি আকর্ষণ করছে সম্ভাব্য ক্রেতাদের। এয়ার শো উপলক্ষে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে রাশিয়া, চীন সহ প্রযুক্তিগতভাবে এগিয়ে যাওয়া প্রায় সব দেশেরই যুদ্ধযান ভিড়েছে দুবাইয়ে। আলোচিত মার্কিন যুদ্ধবিমান F-35 ঘিরে দর্শকদের আকর্ষণ ছিল চোখে পড়ার মতো। আকাশে সরব উপস্থিতির মাধ্যমে নিজের জাত চিনিয়েছে যুদ্ধবিমানটি। আকাশে গর্জন তুলেছে ভারতীয় তেজাস ফাইটার জেটও। 4.5 জেনারেশনের এয়ারক্রাফটটি দেশীয়ভাবে নির্মিত ভারতের প্রথম যুদ্ধবিমান। একই মঞ্চে দেখা গেছে চীনা প্রযুক্তিতে তৈরি পাকিস্তানের JF-17 ফাইটার জেটকে। শুধু সামরিক বিমানই নয়, যাত্রীবাহী উড়োজানেরও নজরকাড়া উপস্থিতি ছিল দুবাইতে। C919 নামের জেটলাইনার সিরিজকে এবারই প্রথম মধ্যপ্রাচ্যের মঞ্চে পরিচয় করিয়ে দিয়েছে চীন। প্রতিদ্বন্দ্বী বোয়িং কিংবা এয়ারবাসও তাদের উড়োজাহাজ দিয়ে ক্রেতাদের মন জয়ের চেষ্টা করেছে। অস্ত্রশিল্পের জন্য বড় মঞ্চ হিসেবে বিবেচিত দুবাই এয়ার শো, আর তাই জেট ইঞ্জিন থেকে শুরু করে মিসাইল, ড্রোন, এমনকি গ্লাইড বোমাও স্থান পেয়েছে এবারের আয়োজনে। আগামী 21 নভেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনীটি। অনিক রহমান, যমুনা নিউজ।